হোয়াটসঅ্যাপ ভাই বাদার কি অবস্থা সবার? আমরা যারা ডাব্লু কয়েনে মাইনিং করেছিলাম তাদের জন্য এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। ফাইনালি ডাব্লু কয়েন থেকে এনএফটি একটি আপডেট আসছে, আর ওই এনএফটিটা যদি আপনি মিন করতে চান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা এলিজিবল হতে হবে। আর আমাদের প্রত্যেকের একটা প্রবলেম হয়েছে, আমরা প্রত্যেকে কিন্তু এখানে নট এলিজিবল হয়েছি। সো আমরা কিভাবে এইখান থেকে এলিজিবল হব আমি এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। এইটার জন্য ফার্স্টে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করব, টেলিগ্রামে সার্চ করব ডাব্লু কয়েন লিখে। এখানে তারা আমাদেরকে কি আপডেট দিয়েছে এইটা কিন্তু আপনাদেরকে আমি পরে দেখাই। আগে আমরা মাইনিংটা কিন্তু ওপেন করে নেব, যে ডাব্লু কয়েনের ওনার আমাদেরকে কি বলছে এই সম্পর্কেও কিন্তু তারা আমাদেরকে একটি আপডেট দিয়ে জানিয়ে দিয়েছে। সো আমরা মাইনিংটা ওপেন করে নিচ্ছি। সো মাইনিংটা ওপেন করার পর দেখতে পারবেন যে এইখানে আমাদের কিন্তু একটা বক্স চিহ্ন আছে, জাস্ট এইখানে ক্লিক করলে আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু দেখতে পারবো। আর দেখতে পেরেছেন ডাব্লু কয়েন পি মার্কেট, এইখানে কিন্তু তাদের এনএফটিটা কিন্তু লঞ্চ করেছে। এবং এইখানে আমাদের প্রত্যেকের যে সমস্যাটি হয়েছে সেইটা হচ্ছে এই যে এইখানে কিন্তু আমাদের কিন্তু নট এলিজিবল কিন্তু দেখাচ্ছে, মানে প্রত্যেকটি ইউজারে কিন্তু এই সমস্যাটি হয়েছে। আর এই সমস্যাটার জন্য আমাদের যে ডাব্লু কয়েনের যে ওনার রয়েছে বা তারা আমাদেরকে কি বলেছে এই সম্পর্কেও তারা কিন্তু একটি আপডেট দিয়ে কিন্তু জানিয়ে দিয়েছে। আর এইখানে এলিজিবল হতে হলে এইখানে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু বেশ কয়েকটি ক্রাইটেরিয়া রয়েছে। ক্রাইটেরিয়াগুলো যদি আপনি সমস্ত ক্রাইটেরিয়া যদি কমপ্লিট থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে এলিজিবল হবেন। আর এইগুলো যদি একটা মিস থাকে তাহলে কিন্তু আপনি নট এলিজিবল হয়ে যাবেন। সো ফার্স্টে যে এখানে আমাদের রয়েছে সেটা হচ্ছে টোন কিপার ওয়ালেট একটা কানেক্ট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এখানে আমাদের কিন্তু 3টে অ্যাক্টিভ আমাদের এখানে মেম্বার প্রয়োজন হবে, যাদেরকে ইনভাইট করেছিলেন 3 জন কিন্তু কাজ করা লাগবে অ্যাক্টিভে। সো তারপর দেখতে পারবেন এইখানে 10টা টাস্ক কমপ্লিট করতে হবে, 2টা ক্যাম্পেইন টাস্ক কমপ্লিট করতে হবে। এমনকি এইখানে আমাদের কিন্তু ক্রিজে ট্রানজ্যাকশনটা আছে এইটা কমপ্লিট করতে হবে, এবং আমাদের 100টা কিন্তু WAI ব্যালেন্স থাকতে হবে, এবং এইখানে 10টা কিন্তু আমাদের স্টেক থাকতে হবে। এই কাজগুলো আমরা মোটামুটি প্রত্যেক কিন্তু করেছি, কিন্তু এইখানে আমাদের একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে এই যে এই ট্যাক্সটা কিন্তু আমাদের কিন্তু এখনও কিন্তু এখানে নট এলিজিবল দেখাচ্ছে। সো আমরা তাহলে কীভাবে এই ট্যাক্সটা এলিজিবল করব? সো এটার জন্য এই যে কাজ করব, দেখতে পারবেন যে এইখানে আমাদের কিন্তু লেখা আছে ডাব্লু, জাস্ট এইটার উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন যে এইখানে কিন্তু একটা অপশন আছে ক্রি শপ, জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পারবেন যে এইখানে কিন্তু আপনার ক্রি অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে বাই করতে পারবেন, মানে এখানে জাস্ট ছোট্ট একটা ট্রানজ্যাকশন করতে হবে, তাহলে কিন্তু ওই ট্যাক্সটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমি বলতেছি না যে এই ট্যাক্সটা আপনার কমপ্লিট করুন, আপনার যদি ইচ্ছা হয় তাহলে কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। সো আমরা এখানে 1 যে দেখতে পাচ্ছি এইটার উপর ক্লিক করব। তারপরে দেখতে পারবেন যে এখানে 0.02 টোন কিন্তু আমাদেরকে তাদের দিতে হবে, সো এটার উপর ক্লিক করে দেব। এখন এইখানে আমাদের টোন কিপার ওয়ালেটটা ওপেন হয়ে যাবে। এখন দেখতে পারবেন যে এইখানে তাদেরকে আমার কিন্তু টোনটা ট্রানজ্যাকশন করতে হবে। আর এইখানে আমাদের কত ডলার ফুরাবে দেখতে পারবেন যে এইখানে কিন্তু 0.086 এই সেন্ট কিন্তু আমাদের ডলারটা ফুরাবে টোটাল। জাস্ট এইটা আমরা এখানে স্লাইড করে দেব, তারপরে ফিঙ্গারটা দিয়ে দেব। এখন দেখতে পারবো যে ডান লেখা আসছে, আর ডানটা হয়ে যাওয়ার পর অটোমেটিক কিন্তু এইখানে আমাদের আসবে, আর এইটা কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন এইখানে আমাদের যে কাজ করতে হবে, এই যে আপনি যেখানে যে রিলোড পেজ দেখতে পাচ্ছেন, জাস্ট একবারে এখান থেকে আপনি রিলোড পেজে ক্লিক করে নেবেন। সো রিলোড পেজে ক্লিক করার পর এখন দেখি যে আমাদের ওই টাস্কটা কমপ্লিট আজও হয়েছে কি হয়নি। সো দেখতে পেরেছেন ইনস্ট্যান্ট কিন্তু আমাদের এই টাস্কটা কিন্তু এখন কমপ্লিট হয়েছে। আর আপনাদের এই টাস্কটা যদি প্রবলেম হয়ে থাকে, আপনাদের এখানে কমপ্লিট না হয়, জাস্ট এরকমভাবে কমপ্লিট করে নেবেন। এখন এই যে এইখানে যে আমাদের যে এই টাস্কটা রয়েছে এই টাস্কটা আপনি কীভাবে কমপ্লিট করবেন, সেটা হচ্ছে আমাদের সার্ভার কিন্তু একটা ইস্যু, এইটা খুব শীঘ্রই কিন্তু তারা আমাদেরকে কিন্তু আপডেট দিয়ে কিন্তু এই জিনিসটা ঠিক করে দিবে। সো এখন এই সম্পর্কে তারা যে আমাদের আপডেটটা জানিয়েছে, এখন এই জিনিসটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এটার জন্য তাদের কমিউনিটি যে দেখতে পাচ্ছেন এইখানে চলে আসবেন। এখন আপনি একটু ভালো করে লক্ষ্য করুন, এই যে উপরে যে আমাদের যে একটা যে তারা পোস্ট যে দিয়েছিল এনএফটি সম্পর্কে আপডেট, সেটা কিন্তু আমরা প্রত্যেকে জেনে গিয়েছি যে এনএফটিটা কীভাবে আমাদের এখান থেকে ক্লেম করতে হবে, কীভাবে সেল করতে হবে। সো এইটা দেওয়ার সাথে সাথে আমরা যারা নট এলিজিবল হয়েছিলাম তার সাথে সাথে তারা কিন্তু এখানে আমাদেরকে একটা আপডেট দিয়ে কিন্তু জানিয়ে দিয়েছে তাদের কমিউনিটিতে।
সো আপনি যদি এইটুকু যে একটু পড়েন তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন। মেটস এইখানে আমাদেরকে তারা বলতেছে যে এইখানে আপনাদের যে অ্যাক্টিভ যে মেটস মানে যে এইখানে অ্যাক্টিভ যে পিলারগুলো ছিল এইটা কিন্তু অনেকেরই কিন্তু ভুল কিন্তু এইখানে স্ট্যাটাসটা দেখা যাচ্ছে। সো এটা খুব শীঘ্রই কিন্তু আপনাদের এই সমস্যাটা তারা কিন্তু সমাধান করে দিবে। আর এইটার জন্য অলরেডি কিন্তু তাদের মেম্বারগুলো কিন্তু কাজ কিন্তু শুরু করে দিয়েছে। হয়তো আজকের ভিতরে হয়তো না হলে কালকের ভিতরে হয়তো আপনাদের কিন্তু এই সমস্যাটা খুব শীঘ্রই কিন্তু ঠিক করে দিবে। আর এই সমস্যাটা যখনই তারা ঠিক করে দিবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি আপডেটদের জানিয়ে দেবো। তখন আপনারা একবার চেক করে নেবেন আপনি কি ইএনএফটির জন্য এলিজিবল হয়েছেন কি হননি। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।